আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকরা বিক্ষোভ করেছেন। কোথাও কোথাও সড়ক অবরোধ ও ভাঙচুরে জড়াচ্ছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁ ২ মোহাম্মদ শামসুজ্জামান খান। এ ঘোষণার পরপরই দেশের বিভিন্ন স্থানে মনোনীত প্রার্থীদের উচ্ছ্বাস মুখরতার পাশাপাশি বিভিন্ন জেলায় মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে মেহেরপুর ২ আসনের গাংনীতে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুর। মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালিয়ে অন্তত ১১টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাতক্ষীরা ৩ আসনে নাম না থাকায় বিক্ষোভ করেন অধ্যাপক শহীদুল আলমের সমর্থকরা। এ সময় তারা মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন। নাটোর ১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে লালপুর গোপালপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের অনুসারীরা। বিকেলে উপজেলা পরিষদের সামনে তাদের বিক্ষোভ মিছিল এলাকায় উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর পুবালী চত্বরে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দলীয় উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ বিরাজ করছে তৃণমূলের মধ্যে। কুষ্টিয়ায়ও সন্ধ্যার পর রেলগেট এলাকায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের প্রার্থিতা দাবি করে বলেন, যোগ্য ও ত্যাগী নেতাকে বঞ্চিত করা হয়েছে। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিএনপির ভেতরের অস্থিরতা দলটির নির্বাচনী প্রস্তুতিতে কী প্রভাব ফেলবে এখন সেটি দেখার বিষয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।